আমাদের ধমকানি চমকানি দিয়ে কিছু লাভ হয় না, কারণ আমরা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে খুব সামান্য হলেও যুক্ত, প্লাস মানুষের সাথে যুক্ত। যে বড় হয় না সেই ঝোঁকে, সেই মাথা নিচু করে। বিজেপি, তাদের কাছে আর কোনো ইস্যু নেই, কিচ্ছু নেই। তারা ভাবছে যে এইভাবে ভোট করে বা এইভাবে চারদিকে কথা ছড়িয়ে তৃণমূলকে ওখানে আটকানো যাবে। মানিকতলার বাস্তব বলছে শ্রেয়া পাণ্ডে জিতছে। মানিকতলা থেকে শ্রীমতী শ্রেয়া পাণ্ডে বিধানসভায় কলকাতার ভেতরে সর্বকনিষ্ঠ বিধায়ক হয়ে বিধানসভায় যাবে, এতে শুধু সময়ের অপেক্ষা। শ্রেয়া যেভাবে গত 5 বছর ধরে কাজ করেছে মানিকতলাতে, স্যারের চলে যাওয়ার পরে এবং শক্তিদিকে সঙ্গে নিয়ে, তার কোনো তুলনা হয় না। তাপসদা অত্যন্ত বর্ষিয়ান, অত্যন্ত সিনিয়র এবং দীর্ঘদিন ধরে উনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং পাণ্ডে ফ্যামিলির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন। সাধন স্যারের সাথে মাননীয় তাপস রায়কে সম্মান করি। হ্যাঁ, নিশ্চয়ই আমার সাথে কথা হয়েছে ওনার। সামান্য কিছু ভুল বোঝাবুঝি থাকতেই পারে মানুষের মনে। উনি হয়তো বয়োজ্যেষ্ঠ, অত্যন্ত বয়োজ্যেষ্ঠ, অত্যন্ত সম্মানীয়, হয়তো ওনার মনে কিছু দুঃখ থাকতে পারে, উনি বলেছেন। কিন্তু আমিও বলেছি যে আমি মাননীয় শ্রীমতী শ্রেয়া পাণ্ডের সাথে আছি। আমি কেন, অসংখ্য লোক আছে, আমি তার সাথে থাকবো, তার হয়ে লড়বো। তারা যে সম্মান দিয়েছে আমাদের তার পাশে রাখার জন্য, আমি তার চেষ্টা করব। বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে, সব প্রার্থী একেবারে প্রচারের ময়দানে। তার কারণ আর অল্প কিছুদিনের অপেক্ষা, তারপরেই তাদের বলা যায় একেবারে নীল বাড়ির কিন্তু লড়াই সামনেই চলে আসবে, কুর্সি দখলের লড়াই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর প্রসূন ঘোষ। তিনি তার পরিচয় করিয়ে দেই যে তিনি শ্রেয়া পাণ্ডে, তিনি বেলগাছিয়া অঞ্চলের বাসিন্দা, কিন্তু তিনি মানিকতলা, যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রেয়া পাণ্ডে, তার প্রচারে বেশ কিছুদিন ছিলেন, তার প্রচারে। এবং তার যেটা অভিযোগ যে তার, যেহেতু তিনি শ্রেয়া পাণ্ডের প্রচারে যাচ্ছেন, তার ওপর নাকি অনেক ধমকানি চমকানি আসছে বিজেপির তরফ থেকে। কি বলবেন দাদা, এই ধমকানি চমকানি শুধু প্রচারে যাচ্ছেন বলে নাকি অন্য কিছু রয়েছে? দেখুন, আমি একটা কথা আগে বলি যে আমি মানিকতলার যিনি বিধানসভার ক্যান্ডিডেট হয়েছেন শ্রীমতী শ্রেয়া পাণ্ডে, আমি সবার আগে বলি উনি চোখ বন্ধ করে জিতছেন মানিকতলা থেকে। কারণ ওনার যে মানুষের প্রতি এবং মানুষের ওনার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা আমি যে কদিন গেছি আমি দেখেছি যে তার তুলনা হয় না। আর সেটা একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে। হ্যাঁ, যেহেতু তার বাবার এত দীর্ঘদিনের একটা রাজনৈতিক কেরিয়ার এবং তিনি মানিকতলাতেই বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, অনেক কাজ করেছেন, তো সেটা বোধহয় শ্রেয়ার দিকে খানিকটা পাল্লা ভারী। সে তো নিঃসন্দেহে যে মাননীয় সাধন পাণ্ডে মহাশয় এবং তার পরবর্তীকালে সুপ্তিদি এবং বর্তমানে শ্রেয়া যেভাবে গত 5 বছর ধরে কাজ করেছে মানিকতলাতে, স্যারের চলে যাওয়ার পরে এবং সুপ্তিদিকে সঙ্গে নিয়ে, তার কোনো তুলনা হয় না। তাই মানিকতলা শ্রেয়া পাণ্ডে ছাড়া অন্য কোনো দিকে তাকাবে না এবং শ্রেয়া পাণ্ডে মানিকতলা থেকে বিধায়ক হয়ে যাবেন। এখানে কি প্রার্থীরা বিজেপি হোক বা সিপিএমই হোক বা আরো যারা যারা বিরোধীরা রয়েছে, তা সেই সব প্রার্থীরা বুঝতে পেরেই কি আপনার উপর ধমকানি চমকানি চলছে? এটা দেখুন, আমি একটা কথা বলি যে হেরে যাওয়ার ভয় কোথাও গিয়ে। দেখুন, হেরে যাওয়ার ভয় না ম্যাডাম, হেরে যাবে। কারণ আমাকে তো বাস্তবটা নিয়ে চলতে হবে। মানিকতলার বাস্তব বলছে শ্রেয়া পাণ্ডে জিতছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা দেখুন, যে কোনো রাজনীতিতে না একটা ট্যাকটিক্স থাকে। তো এবার সব দলের লোকেরাই এক সময় বন্ধু হয় রাজনীতি হয়ে গেলে। তো সেটা তো মনে হতেই পারে যে আমি যদি কাউকে বলি যে দেখ, যেটা ভালো, যেটা আগামী ভবিষ্যৎ মানিকতলার পক্ষে ভালো, সেই কাজ করো, আমি নিশ্চয়ই বলতে পারি। আজকে যদি আমার কোনো বন্ধু কোনো অন্য দলে থাকে, ধরুন কেউ সিপিএম এ থাকলো, কংগ্রেসে থাকলো বা বিজেপিতে থাকলো, আমি যদি তাকে গিয়ে বলি দেখ, এখানে আগামী দিনে তৃণমূলই ভবিষ্যৎ, তৃণমূলই ভালো কাজ করছে এবং তৃণমূল ক্যান্ডিডেটই অত্যন্ত ভালোভাবে জিতে আসবে, তাহলে দেখিস যে আগামী দিন যেন অঞ্চলের ভালো হয় সেই ভেবে ভোট দিস, আমি বলতেই পারি, 100 বার বলতে পারি। আপনি যে অভিযোগটা করছিলেন যে ধমকানি বা চমকানি, যাই হোক, আপনি যেহেতু প্রচারে যাচ্ছেন, কি ধরনের আপনার অভিযোগ, কি ধরনের? না, দেখুন, আমার প্রথম কথাই বলি যে আবার আমি বলছি, আমাদের ধমকানি চমকানি দিয়ে কিছু লাভ হয় না। কারণ আমরা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে খুব সামান্য হলেও যুক্ত, প্লাস মানুষের সাথে যুক্ত। এখন কেউ যদি বলে যে
ধরুন কেউ যদি বিজেপি বলে বা অন্য দল বলে যে আমার দলের কর্মীদের আপনি ভাঙচি দেবেন না, বা আমার দলের কর্মীদের আপনি গিয়ে বলবেন না যে সঙ্গে যেন না থাকে। তো দেখুন, আমি বললেই কি কর্মীরা শুনবে? তাই না? যে কর্মীর মনে হবে যে যে বলছে সে ঠিক কথা বলছে, তাহলে কর্মী শুনবে, তাহলে অত ভয় পাওয়ার তো কিছু নেই। আমি বললাম কেউ দল বদল করে নিল, সেটা তো হতে পারে না। তার মানে সে নিশ্চয়ই হয়তো বুঝতে পারবে বা বুঝতে পারছে যে মানিকতলাতে শ্রীমতী শ্রেয়া পাণ্ডে জিতছে। এবং সেই জন্যই চমকানিটা আসছে। আমার মনে হয় সাধারণ লোকেদের ভেতর, মানিকতলার ভেতরেও এই জিনিসই চলছে, শ্রেয়া পাণ্ডে জিতছে, তৃণমূল কংগ্রেস জিতছে। এবং কেউ যদি এই ধরনের চিন্তা করেও থাকে যে অন্য কোনো দল জিতবে, আর আপনারা এত অসংখ্য লোকের সঙ্গে আপনারা যুক্ত আপনাদের মিডিয়ার মাধ্যমে, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আবার বলছি, মানিকতলাতে শ্রেয়া পাণ্ডে, সুপ্তি পাণ্ডে এবং স্বর্গীয় সাধন পাণ্ডের যে কাজ, সেই কাজ দেখে মানিকতলার মানুষ ভোট দেবে। এবং দেখবেন সেই কাজ দেখে ম্যাডাম, আপনারাও তো ঘুরছেন চারদিকে, আপনারা দেখবেন যে মানুষের মুখে ওই একটাই কথা। হঠাৎ করে নতুন করে কেউ যদি এসেও থাকে, আমার মনে হয় হয়তো তারাও জানে যে জায়গা এত সোজা না। মানে আপনি কি এটা তাপস রায়ের উদ্দেশ্যেই বললেন যে হঠাৎ করে নতুন করে কেউ এসেও থাকে, মানে নতুন হ্যাঁ হ্যাঁ, করে তাপস ন্যাচারালি যে রায়, যে দেখুন ওইখানে যারা কারণ এখন, ওই কনস্টিটিউয়েন্সিতে তো উনি লোকসভায় দাঁড়িয়েছিলেন, তাহলে নতুন কেন? না, নতুন তো নয়। লোকসভায় দাঁড়িয়েছিলেন সে তো 2024 সালে, হুম। আর পাণ্ডে ফ্যামিলি আছেন প্রায় 50 বছর ওখানে কাজ করছেন, তাহলে 2024 আর এটা 2026, মাত্র হ্যাঁ, 2 কিন্তু বছর। উত্তর কলকাতায় তো তাপস রায় আগাগোড়াই তৃণমূল কংগ্রেসের যখন ছিলেন হ্যাঁ তখনও উত্তর কলকাতাতেই উনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজনীতিটা অবশ্যই করেছেন। রাজনীতি করেছেন নিশ্চয়ই, এবং ওনাকে তো আমরা যথেষ্ট মানে সম্মানও করি, বিরোধী হলেও সম্মান করি। কিন্তু মানিকতলায় যখন প্রসঙ্গটা আসছে, মানিকতলাতে শ্রেয়া পাণ্ডে ছাড়া অন্য কোনোভাবে কেউ জিততে পারবে না। কারণ মানিকতলার ভোট দেয় তো মানিকতলার মানুষ ম্যাডাম। মানিকতলার মানুষ শ্রেয়া পাণ্ডের কাজ, সুপ্তি পাণ্ডের কাজ এবং সাধন পাণ্ডে স্যারের কাজ দেখে অন্য কোনো জায়গায় যাবে না, তারা এনাদের দিকেই থাকবে। আর আরেকটা কথা, যে সৌজন্য বলে যে আপনি বলছেন না ম্যাডাম, আপনি বলছিলেন একটু আগে যে রাস্তায় দেখা হয়েছিল সৌজন্য, যে বড় হয় না সেই ঝোঁকে, সেই মাথা নিচু করে। আমি কিছুদিন আগে মাননীয়া শ্রেয়া পাণ্ডের একটা ইন্টারভিউ শুনছিলাম, অত্যন্ত বিনীতভাবে উনি বলেছেন ওনার বিরুদ্ধে যারা যারা রয়েছে তাদের উনি অত্যন্ত সম্মান করেন, তাদের বয়সকে সম্মান করে, তারা যে পোস্টে দাঁড়িয়েছে তাতেও সম্মান করে, কিন্তু উনি সব থেকে বেশি ভালোবাসেন মানিকতলার মানুষকে, আর মানিকতলার মানুষও ওনাদের ভালোবাসবে। আপনি দেখবেন আর কয়েকদিন পরেই তো রেজাল্ট, বিপুল মার্জিনে শ্রেয়া পাণ্ডে জিতবে। এবং যত রকমই কুৎসা হোক, যত রকমই চেষ্টা হোক, যত রকমই ব্যানার ছেঁড়া হোক, যত রকমই ধমকানি হোক, চমকানি হোক, যদি বাইরে থেকেও কোনো রকম কিছু হুলিগানিজম করে ভাবে যে মানিকতলাকে কেউ ডিস্টার্ব করবে, মানিকতলা অত সোজা জায়গা নয় যে যাকে ডিস্টার্ব করা যায়। এবং সেই জায়গাতে শ্রেয়া পাণ্ডেকে হারানো মানে বাইরে next থেকে to আপনি যখন impossible। বলছেন যে বাইরে থেকে কি তাহলে কিছু লোকজন এনে এখানে ঝামেলা করানোর চেষ্টা করা হবে, এরকম কি কিছু আপনি ইঙ্গিত করতে চাইছেন? আমি আমি তো বলবো ম্যাডাম, যদি এই ধরনের কোনো চেষ্টাও করা হয়, এই ধরনের কোনো চেষ্টা যদি করা হয়, তাহলে খুব ভুল জায়গা চয়েস করা হয়েছে, কারণ জায়গার নাম মানিকতলা। কারণ মানিকতলার মানুষ, মানিকতলার বাসিন্দাদের এবং মানিকতলায় যারা থাকে, তারা মানিকতলায় শ্রীমতী শ্রেয়া পাণ্ডেকেই ভোট দেবে। সে ভোটের দিন যত গন্ডগোল করুন, ভোটের আগে যত গন্ডগোলের প্ল্যান করুন, যত ব্যানার ছিঁড়ুন, যত রকমভাবে অত্যাচার করুন, উত্তক্ত করুন, মানুষ কিন্তু এক হয়ে গেছে। সেই এক হয়ে গেছে শ্রীমতী শ্রেয়া পাণ্ডেকে ভোট দেবে বলে। সেই কারণে আমি আবার বলছি, বিরোধী ক্যান্ডিডেট তাকে সম্মান করা, এটা গণতন্ত্রের একটা নিয়ম, যেটা পালন করে শ্রীমতী শ্রেয়া পাণ্ডে, শ্রীমতী সুপ্তি পাণ্ডে এবং সাধন পাণ্ডেও করতেন। আজও সেই ট্র্যাডিশন চলে আসছে। আমি সম্মান করব বিরোধীদের, ভালোবাসবো অঞ্চলের মানুষদের। আর যে কাজ শ্রেয়া গত 5 বছর ধরে করেছে তার কোনো তুলনা হয় না। মানুষের ঘরে ঘরে শ্রেয়া পাণ্ডে। যেহেতু আপনি শ্রেয়া পাণ্ডের প্রচারে থাকছেন, তো বিজেপি ক্যান্ডিডেট তাপস রায়ের তরফ থেকে কি ধমকানি চমকানি আসছে, কি অভিযোগ আপনার? দেখুন, উনি অত্যন্ত সিনিয়র মানুষ, আমি অত্যন্ত সম্মান করি দাদাকে। তাপসদার সাথে আমার আগেও বিভিন্নভাবে কথা হয়েছে, বা মাঝেও কথা হয়েছে একবার। এবারে উনি এত সিনিয়র মানুষ বলেই হয়তো, বা এত বিদগ্ধ রাজনীতিবিদ, অত্যন্ত সম্মানীয়।
হতে পারে তার মনে হয়েছে যে তার কোনো জিনিস বা আমার কোনো জিনিস হয়তো তার খারাপ লাগতে পারে, তার সাথে আমার ফোনে কথা হয়। কিন্তু আমি দাদাকে বলি যে আপনি যে যে জিনিস হয়তো যে আপনাকে কিছু বলেছে বা যেই বলুক না কেন, সেটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। যে আমরা কোনোদিন গিয়ে যে কোনো বিজেপির লোকেদের বা বিজেপির কর্মীদের আমরা কখনো বলবো না। আর আমাদের কথা কেন শুনবে তারা যে আপনারা ভোটে কাজ করবেন না বা আপনি ভোট থেকে বিরত থাকুন, এই ধরনের। দেখুন, আমি আবার আপনাকে বলছি, আমার যেটা মনে হবে যে অঞ্চলে ভালো রাখতে গেলে যার পাশে থাকা উচিত, আমি 100 বার বলবো, আমি 100 বার বলবো শ্রেয়া পাণ্ডের মতো মানুষের পাশে থাকুন। সে আপনি বিজেপি হন, আপনি সিপিএম হন, আপনি কংগ্রেস হন, কি আপনি অন্য কোনো দলের হন না, আমি নিশ্চয়ই বলবো, বলেছি, আগামী দিনও বলবো। সেই কারণে আমি আবার বলবো, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মানের সাথে তাপসদাকে, মাননীয় তাপস রায়কে সম্মান করি। হ্যাঁ, নিশ্চয়ই আমার সাথে কথা হয়েছে ওনার। হ্যাঁ, সামান্য কিছু ভুল বোঝাবুঝি থাকতেই পারে মানুষের মনে। উনি হয়তো বয়োজ্যেষ্ঠ, অত্যন্ত বয়োজ্যেষ্ঠ, অত্যন্ত সম্মানীয়, হয়তো ওনার মনে কিছু দুঃখ থাকতে পারে, উনি বলেছেন। কিন্তু আমিও বলেছি যে আমি মাননীয় শ্রীমতী শ্রেয়া পাণ্ডের সাথে আছি। আমি কেন, অসংখ্য লোক আছে, আমি তার সাথে থাকবো, তার হয়ে লড়বো। তারা যে সম্মান দিয়েছে আমাদের তার পাশে রাখার জন্য, আমি তার চেষ্টা করব। যতদিন ইলেকশন হবে, যতদিন শ্রেয়া পাণ্ডে থাকবে, ততদিন ওনার সাথে থাকবো। আর যদি শ্রেয়া পাণ্ডেকে ভোট দেওয়ার জন্য আমাকে বিভিন্ন লোককে বলতে হয় মানিকতলায়, যতটুকু আমাদের ক্ষমতা 100 বার বলবো যে শ্রেয়া পাণ্ডেই মানিকতলার ভবিষ্যৎ, শ্রেয়া পাণ্ডেই আগামী দিনে মানিকতলার কাণ্ডারি। সে দরকার হলে বিজেপি হলে বিজেপি, সিপিএম হলে সিপিএম বা কংগ্রেস হলে কংগ্রেস। আমি তাদের লোকেদের বলবো, তাদের সাপোর্টারদের, ভোট দেওয়ার অধিকার তো প্রত্যেকের আছে, ডিসিশন নেওয়ার অধিকারও তো প্রত্যেকের আছে ম্যাডাম। তাই আমি যদি বলি আর অন্য কেউ যদি সেটা চেঞ্জ করে, তাহলে তারাও ভাবতে হবে যে তাদেরও দলের প্রতি অতটা আস্থা নেই। এটাই হচ্ছে আসল কথা। আর সেই কারণে আমি আবার বলছি, আমি আবার সম্মান করি অনারেবল তাপস রায়কে। উনি বিরোধী ক্যান্ডিডেট। যে কোনো লোকই আমার সাথে কথা বললে বা যতটুকু কথা বলে, অতটুকু আমাদের তো কি অস্তিত্ব রাজনীতিতে, কিছুই না। কথা বলেছে, এটাই তো আমার কাছে বড় সম্মানের। কিন্তু আমি আবার বলছি, শ্রেয়া পাণ্ডে, শ্রেয়া পাণ্ডে, শ্রেয়া পাণ্ডে, শ্রেয়া পাণ্ডেকে ভোট দিন। শ্রেয়া পাণ্ডে মানিকতলার ভবিষ্যৎ। আগামী দিনে শ্রেয়া পাণ্ডে বিধানসভায় যাবে, মানিকতলার কোনায় কোনায় শ্রেয়া পাণ্ডে উন্নতি করবে। তার জন্য আমার যাকে বলার আমি বলবো, তার জন্য যে কোনো দলের সমর্থককে বলবো, অনুরোধ করব, শ্রেয়া পাণ্ডেকে ভোট দিন। অবশ্যই করেছি, আগামী দিনও করব।